তারিখে আমার নবী পাককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তোমার মক্কায় আর থাকা হবে না, কাফিরদের বেঈমানদের অত্যাচারে তোমাকে আর থাকা হবে না, তোমার হিজরত করতে হবে মদিনা শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সঙ্গে সাথীরা সাহাবাদের কিনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিল না গাড়ি, উটের পিঠে করে নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছে। কোথায় যাবে? মদিনা শরীফে যাবে। ওদিকে মদিনা শরীফের মানুষরা পাগল হয়ে গেছে যে আল্লাহর নবী আমাদের দেশে আসবে, কত আনন্দিত হয়ে গেল। কেউ ফুলের মালা তৈরি করলো, কেউ শরবত করে, কেউ আমের শরবত করে, কেউ লেবুর শরবত করে, এত সুন্দর করে সমস্ত যার যা মনে আশা আছে তারা আগে আগে চলে আসে। নবী কত দূর আছে, নবী কত দূর আছে, আস্তে আস্তে করে রাস্তার দিকে মক্কার দিকে আগিয়ে আসে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গ করে নিয়ে চলে যায়। এমন সময় রাস্তায় দেখা কাছাকাছি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমি একটা বড় মনে আশা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো একটা ফুলের মালা তৈরি করেছি তোমার গলায় দেব বলে। আর মক্কার মানুষেরা নবীকে চায় না বলে দুষ্টু, এখান থেকে এত অত্যাচার করে আমার নবী পাক বাধ্য হয়ে মদিনা শরীফে হিজরত করতে হলো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আমার নবী পাক থাকতে থাকতে আমার নবী পাক মাথাটা হ্যাঁ করলো, ফুলের মালা দিল। কেউ বলছে হুজুর আমি একটু শরবত করে নিয়ে এসেছি, শরবতটা খা। রাসূল বলছে দাও খাবো। কেউ বলছে হুজুর একটু মিষ্টি নিয়েছি খা। কেউ বলছে হুজুর একটু ফলমা খেজুর নিয়ে এসেছি খাও। আল্লাহ রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা দাও, কে কিনেছে দাও খাবো। এখন কাছাকাছি মদিনা শরীফে কাছাকাছি হয়ে গেল। এ বলে হুজুর তুমি আমার বাড়িতে অবস্থান করবে, আমার বাড়িতে তশরিফ নিয়ে আসবে, হুজুর আমার বাড়ি তুমি থাকবে। এই বলে আমার বাড়ি তুমি থাকবে। সবাই বলে হুজুর আমাদের বাড়ি এসো, হুজুর আমাদের বাড়ি এসো। হুজুর বলে আমাদের বাড়ি এসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়ি যাবে? হাজার হাজার মানুষ জুটে গেছে। কার বাড়ি যাবে? আমার বাড়ি বলছে আমার বাড়ি এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হুজুর কি করলেন? উটের নাগাম ছেড়ে দিল। বলছে আমি উটের নাগাম ছেড়ে দিয়েছি। এবার সবাই বলে এই উট আমাদের বাড়ি আয়। ও বলছে আমাদের বাড়ি আয়, উট আমাদের বাড়ি আয়। আমার রাসূল পাকের এত রব্বুল আলামিন নবী পাককে এত কাকুতি মিনতি করছে। রাসূল পাক শেষ পর্যন্ত বলল আমি উটের নাগাম ছেড়ে দিয়েছি। কার হাতে ছেড়ে দিয়েছি? আমি স্বয়ং আল্লাহর হাতে উটের নাগাম ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাতে নাগাম ছেড়ে দিয়ে রাসূল পাক এরকম বসে যাচ্ছে। উট ঝাড় বাড়ি যাবে, সেখানে আমি তশরিফ আনবো, সেখানে আমি থাকবো। কোনো কথা বলে না। মানুষ অবাক হয়ে গেল, কি হবে কি হবে, কার বাড়ি যাবে কার বাড়ি যাবে। একের পর বাড়ি একটা বাড়ি ফেলে একটা বাড়ি ফেলে আর একটা বাড়ি ফেলে একটা বাড়ি ফেলে আচ্ছা উট চলে গেল হযরত আবু আনসারীর বাড়ি গিয়ে উটটা লটকে পড়ে গেল, হাঁটু গেড়ে পড়ে গেল। সব ধরে তুলছে, উঠকে তুলছে। বলছে মনে হয় উঠটা কষ্ট হয়েছে মনে হয়, সেই জন্য করে এখানে বসে গেছে। না 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 উঠ সবাই ধরে তুলছে, উঠ আর কিছুইতে ওঠে না। একদিন 1 মিনিট 2 মিনিট যাই করতে 1 ঘন্টা হয়ে গেল, উঠ আর ওঠে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, ও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোমার অবস্থান করতে হবে, এই জায়গায় তোমায় থাকতে হবে। আবু আনসারীর বাড়ি থেকে রাসূল পাক সেখানে থেকে গেল। এমন সময় তখন বাজারে মদিনা শরীফে মানুষ হয়েছে, 1,000 মানুষ জুটে গেছে। আবু আনসারী আনন্দ হয়ে গেল যে এত লোকের ধ্বনি। কেউ বলে হুজুর আমার 3তলা বাড়ি আছে, হুজুর এসো, ওখানে পেশাব পায়খানার কোনো অবস্থা কোনো অসুবিধা হবে না, আমার বাড়ি 3তলা, তোমাকে রাখবো, এসো হুজুর, যতদিন থাকবো ততদিন রাখবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এসো এসো, আমার বাড়ি থাকবে। কোথায় থাকলো না, আবু আনসারী গরিব মানুষের বাড়ি উঠে লটকে পড়লো। আবু মনে করছে আল্লাহ রে আমি কত ভাগ্যবান হয়ে গেছি যে
আল্লাহ নবীকে না সৃষ্টি করলে আমরা কিছু সৃষ্টি হতো না। সেই নবী আমাদের বাড়ি, উট আমাদের বাড়ি থেকে এসে গেল, আল্লাহ কবুল করেছে আমার বাড়ি থেকে। এমন সময় সব লোকজনকে বললে, আর দেরি করো না, দেরি করো না, রান্না বাড়ার ব্যবস্থা তৈরি করে না, ও লোকজন সব খাওয়া দাওয়া করবে। আমার আব্বাজান ভাইজান সরকার সংক্ষেপে সাচ্ছি, আজান হবে, নামাজ হবে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর আবু বাইন সারি সব লোকজন নিয়ে রান্না বাড়া শুরু করেছে। লোকজন সব খাবে, আনন্দিত হয়ে গেল। এমন সময় আবু বাইন সারির একটা দোস্ত ছিল, বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। সে হলো ইহুদি খ্রিস্টান। এমন সময় তিনি কাছে খেজুর পাড়ছিল। সেটা হচ্ছে যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়েছে, সেই সময় খেজুরের মৌসুম। সবাই মানুষ সব খেজুর নিয়ে ব্যস্ত, খেজুর পাড়বে, বেচাকেনা করবে। এমন সময় তারা খেজুর পাড়ছে। এমন সময় দেখতে পেল আমার দোস্তর বাড়ি, বন্ধুর বাড়ি, কেন এত আগুনে ধোঁয়া ওঠে, কেন কি ব্যাপার? আর লোকজন সব হইচই বলছে, কেন ব্যাপারটা কি? একটু গিয়ে দেখিয়ে এখন আব্দুল্লাহ বিন সালাম কি করলেন, আবু আনসারী বাড়ি গেল, বলে ভাই দোস্ত একটু শোনো। বলছে কি ভাই? বলছে ভাই এত কি ব্যাপার, তোমার বাড়ি থেকে হাজার হাজার মানুষ ঢুকেছে, আর কি ব্যাপার, ধোঁয়া উঠছে, কি হচ্ছে? কি খাই খাওয়া দাওয়া কেন হচ্ছে? মেয়ের বিয়ে না ছেলের বিয়ে না কি হচ্ছে বলো, না কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারি না। খেজুর পাড়তে পাড়তে আমরা শুনে তোমার বাড়ি চলে এসেছি। আবু আনসারী বলে, ও ভাই দোস্ত, কোনো ছেলের বিয়ে নাই, মেয়ের বিয়ে নাই, কোন অনুষ্ঠান নাই। একটা অনুষ্ঠান হলো, আমার আল্লাহর নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে আমার বাড়ি। এতগুলো মানুষের বাড়ি আছে, কারের বাড়ি উঠ গেল না। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর হাতে নেকাম ছেড়ে দিয়েছিল। স্বয়ং আল্লাহ আমার নবীকে নিয়ে আমার বাড়ি বসিয়েছে। এই জন্য লোকজন সব খাবে, তার জন্য আমি ব্যস্ততা আছি। বলছে ভাই কই, নবী কই?